আসসালামু আলাইকুম। 15ই মে 2025 আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেখে নিন, যা বিসিএস ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। পাকিস্তান কবে ভারতে হামলা চালায়? পাকিস্তান কবে ভারতে হামলা চালায়? 1 নম্বর সঠিক উত্তর আছে 9 মে 2025। 9 মে 2025। পাকিস্তান ভারতে যে অপারেশন পরিচালনা করে তার নাম কি? তার নাম হচ্ছে বনুয়ানুম মারসুস। বনুয়ানুম মারসুস। আচ্ছা, তারপর রাশিয়া কবে স্বাধীনতা দিবস পালন করে? রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বিরুদ্ধে জয়লাভ করে 9 মে 9 মে জয়লাভ করে, এবং 9 মে থেকেই রাশিয়া স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে, উদযাপন করে আসছে। রাশিয়া 9 মে 2025 কততম স্বাধীনতা দিবস পালন করে? কততম স্বাধীনতা দিবস পালন করে? 80তম স্বাধীনতা দিবস পালন করে। জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন কে? জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রেডরিশ মেথর্স। ফ্রেডরিশ মেথর্স। 6 নম্বর আছে এলসিডি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত? কত সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে? 6 নম্বর সঠিক উত্তর আছে 2028 সাল পর্যন্ত। চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম কি? চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম হচ্ছে জিয়া উদ্যান। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসেন? তিনি কতদিনের সফরে বাংলাদেশে আসেন? 8 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 4 দিনের সফরে তিনি বাংলাদেশে আসেন, 13 মার্চ থেকে 16 মার্চ। বাংলাদেশের যমুনা রেল সেতু দিয়ে কত তারিখে রেল চলাচল শুরু হয়? 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 18 মার্চ 2025 তারিখ থেকে। সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় কবে? সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় 7 মে 2025। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কত মেগাওয়াট? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করে বিশ্বের কোন ক্ষমতাধর প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ভারত পাকিস্তান এই যুদ্ধ স্থায়ী হয় 87 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ প্রায় 4 দিন। আচ্ছা, ভ্যাটিকানে কততম পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে? কততম পোপ নির্বাচন হবে? পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরে যে পোপ নির্বাচিত হবে সেটা কততম? 13 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 267তম। মাটিরাঙ্গা ও পানছাড়ি সীমান্ত কোন জেলায়? মাটিরাঙ্গা ও পানছাড়ি সীমান্ত হচ্ছে খাগড়াছড়ি জেলায়। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আল সারা। 8 মে 2025 রবীন্দ্রনাথের কততম জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে? কততম জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে? 16 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 164তম। বিশ্ব শরণার্থী দিবস কবে? বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন, হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার কবে? 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা 12 মে 2025। একক সংস্থা হিসেবে এনবিআর এর বিলুপ্তি করা হয়েছে কবে? এনবিআর এর বিলুপ্তি করা হয়েছে কবে? এনবিআর বিলুপ্তি করা হয় 12 মে 2025। J-10C কোন দেশের ফাইটার জেট? এটা হচ্ছে চীনের ফাইটার জেট, যা দিয়ে সম্প্রতি পাকিস্তান ভারতের রাফাল এবং মিগ বিমান কিন্তু ভূপাতিত করে। আচ্ছা, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়? সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদিতে বসে, সম্প্রতি সৌদি সফরে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে আল সারা, ঠিক আছে, এটা রিপিট হয়ে গেল, সরি। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফরে সর্বপ্রথম কোন দেশে যান? সর্বপ্রথম তিনি যান সৌদি আরবে। আচ্ছা, তারপর মধ্যপ্রাচ্যের কোন দেশ ডোনাল্ড ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দেন? কাতার দেন। আর সৌদি আরবের সাথে এবং আমেরিকার যে অস্ত্র ক্রয় যে চুক্তি হয়, এটা কিন্তু সৌদির ইতিহাসে এটা বিশাল একটা অ্যামাউন্টের, হ্যাঁ, কারণ 1000 কোটি ডলারের একটা প্রায় চুক্তির মতন এটা। আচ্ছা, তারপর হচ্ছে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। তারপরে শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট উপাধি দেয় কোন বিশ্ববিদ্যালয়? সম্প্রতি কিন্তু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ৫ম সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট উপাধি দেয়। আচ্ছা, পাকিস্তানের কোন নারী বৈমানিক ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেন? এই যে টেন্সি দিয়ে আয়েশা ফারুক। আস্থা কোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ? এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অ্যাপ। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে কয়টি সংস্থা করা? তো এই একটা সংস্থাকে ভেঙে দুইটা সংস্থা করা হয়, দুইটা ভাগ করা এক কথা কি দুইটা ভাগ করা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এ ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী সাজেশন পেতে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।